2024 ক্রিসমাস হলিডের ভিডিও এটা। আমরা ক্রিসমাস হলিডেতে নুরেমবার্গে এসেছি আর আজকে হলো নুরেমবার্গে ডে 2। তো ডে 2তে আমরা আমাদের হোটেল রুম চেঞ্জ করে নিয়েছিলাম একটা ভালো ভিউ পাওয়ার জন্য। একটু ওপরের দিকে একটা রুম নিয়েছিলাম, এখান থেকে সিটির ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছিল। আর আমাদের এই হোটেলটা মেন সিটি সেন্টারের মধ্যেই ছিল, যার থেকে ট্রেন স্টেশন বা আমরা যে ক্রিসমাস মার্কেটটা ভিজিট করছিলাম সেই ক্রিসমাস মার্কেট বা বাস স্টপ এগুলো খুব কাছাকাছির মধ্যে ছিল। আর খুব কনভিনিয়েন্ট ছিল, মানে রেস্টুরেন্ট বলো বা বাইরের যে কোনো মানে মার্কেট সব কিছু হাতের কাছের মধ্যে ছিল। তো এটা আমাদের একটা খুব প্লাস পয়েন্ট ছিল আর কি। যেহেতু আমরা গতকাল এসেই ক্রিসমাস মার্কেটটা দেখে নিয়েছি খুব ভালো করে, তো আজকে সকাল থেকে একটুখানি রিল্যাক্স মুডে চলছিলাম। ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য নিচে গেছিলাম, তারপরে ওপরে ফিরে এসে একটু আমরা রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিয়ে মানে বেরোনোই হয়নি আর বাইরে। তারপর বিকালবেলার দিকে একটুখানি ভাবলাম যে নিচে ক্যাফেটেরিয়াতে গিয়ে একটু কফি খাবো। তো আমরা তিনজনে নিচে এলাম। নিচে এসে কফি না নিয়ে মনে হলো এদের কাছে কিন্ডার পুঞ্চ রয়েছে, তা আমরা তিনজনে 3 কাপ কিন্ডার পুঞ্চ নিয়ে বসে বসে আড্ডা মারছিলাম। আর যেহেতু আমাদের হোটেলটা বললাম যে মেন সিটি সেন্টারের মধ্যেই ছিল, তাই জন্য এখান থেকে ভিউটাও খুব ভালো পাওয়া যাচ্ছে। তো আমরা বেশ কিছুক্ষণ এই ক্যাফেটেরিয়াতে বসে গল্প করলাম, তারপরে প্ল্যান করলাম কি করব। ক্রিসমাসের খবর চালু হবে। কি দেখছিস? তো ক্যাফেটেরিয়াতে বসে আমরা ঠিক করলাম যে আমরা ক্রিসমাস মার্কেটটা তো কালকে ঘুরেই নিয়েছিলাম, কিন্তু ক্রিসমাস মার্কেট ছাড়াও আরও কিছু কিছু জিনিস ওই আলস্টাটের মধ্যে দেখার আছে, মানে ওল্ড টাউনের মধ্যে দেখার আছে, সেইগুলো আজকে আমরা দেখব। তো দেখো ক্রিসমাস মার্কেটটা কিন্তু শেষ দিন পর্যন্ত অত ভালো থাকে না, আর মানে সবই প্রায় বন্ধ হয়ে যায়। এমনি লাইটিং ওগুলো সবই ছিল। তো আমরা তাই জন্য ঠিক করলাম যে আজকে ওই আলস্টাটের বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখবো। কোনটা? ক্যাসেলটা তো সবাই এখানে শুরু হলো, এরপর তুই দেখতে থাক কতক্ষণ যেতে হয়। পেছন দিকটা যেতে হবে। বন্ধ করে দেবো? হ্যাঁ, হ্যাঁ। ওই নিচটা থেকে চালু করেছিলাম, যেখানে এই চার্জটা আছে এইটা, এখান থেকে চালু করেছিলাম। এখন আমরা চলে এসছি এইখানে। ওই ক্যাসেলের টপটা দেখা যাচ্ছে। আমরা এখান দিয়ে ঘুরে গিয়ে ওই জায়গাটায় যাব আর সেখান থেকে পুরো সিটিটাকে দেখবো। এটা কি লেফট হ্যান্ডারে সেটিং হয়ে গেছে? জয়স্টিকটা অলওয়েজ উল্টো দিকেই কাজ করছে, যখন রাইটে ঘোরাতে যাচ্ছি লেফটে চলে যাচ্ছে।
এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে দানাক, আমরা অন্যটাকে পাবো। খুব সংস্কারী। আমরা জার্মান চ্যানেলের জন্য শুটিং করছি। জার্মানি কমেন্ট্রি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি সামনে যাও। Richtig. Links neben. Neben. Links oder rechts? বন্ধ করে দিচ্ছি। আমরা ক্যাসেলের টপে চলে এসেছি, আর এখানে এসে দেখলাম খুব ভিড় রয়েছে, প্রচুর প্রচুর লোকজন। আর এখানেও একটা ক্রিসমাস ট্রিকে খুব সুন্দর করে সাজিয়ে ওরা কিছু সেলিব্রেট করছিল। এখানে একটা মিউজিক কিছু একটা চলছিল, বুঝতে পারলাম না কি, কিন্তু প্রচুর লোকজন ছিল। আর বেশ ভালো ভাইবস আসছিল, যেমন আমরা গতকাল ক্রিসমাস মার্কেটে দেখেছিলাম ঠিক সেরকম। এই হলো রাতের নুরেমবার্গ ক্যাসেলের ওপর থেকে। কত সুন্দর দেখতে লাগছে। কালকে আবার সকালবেলা আসবো আমরা ঠিক করলাম, যে এবার সকালবেলা এসে দেখবো দিনের বেলার ভিউটা কিরকম লাগে। ক্রিসমাসের প্রেয়ার চলছে। তোমরা একটু আগে ফটোতে আসছে না? আমরা এরকম গুহা পেরিয়ে শিবলিঙ্গ দেখা যাবে। না, একটা ব্রিজের মতো আছে ছোট্ট। হ্যাঁ, এটা আমরা অন্য একটা সাইডে চলে এসেছি। ফেরার সময় আমি টাইম বেশি ছিল না বলে আমি এইটা দিয়েই ফিরে গেছিলাম। এইটা, হ্যাঁ, এটাকে শেষ করার জন্য অন্ধকার। হ্যাঁ, সেটা দেখা হয়ে গেল। এটা তো এখান দিয়ে চলে যাবো। এখান দিয়ে হ্যাঁ, টাইম দিলাম না, বুঝবি। তাহলে এটা বন্ধ করে দিই রেকর্ডিংটা। তো ক্যাসেল থেকে আমরা নেমে আসার সময় সিটির এই আলস্টাটের এই কিছু কিছু জায়গা আছে দেখার, সেইগুলোকে আমরা কভার করছিলাম। এখানে 2-3টে চার্চ আছে, বেশ বড় বড় চার্চ। তবে সবকটা চার্চই বন্ধ ছিল, ভেতরে আমরা ঢুকতে পারিনি, ওপর বাইরে থেকেই দেখেছি। কিন্তু বেশ সুন্দর এবং বেশ বড় চার্চগুলো। ঠিক আছে, ওটা হয়ে যাবে। হয়ে যাবে। আউট অফ ফোকাস
সেকেন্ড ডে যা কিছু দেখার আমাদের এই পর্যন্তই দেখা হয়েছিল, আর তারপর আমরা ডে 3-তে ব্রেকফাস্ট করে আবার বেরিয়েছিলাম কিছু কিছু জায়গা দেখার জন্য। তো সেইগুলো এই জায়গাটা দিয়ে স্টার্ট হয়েছিল। যদিও এই ট্রিপটা আমাদের মানে একটা রিল্যাক্সড ওয়েতে একটা ট্রিপ করার খুব ইচ্ছে ছিল। প্রত্যেকবার যেখানে যাই সেখানে মানে একদম খুব হেকটিক শিডিউল থাকে, বাট এইটাতে আমরা ভেবেছিলাম যে আমরা একটু রিল্যাক্স ওয়েতেই ঘুরে ঘুরে দেখবো সব কিছু। হ্যাঁ ওটাই করছিলাম, ও তখন ডুব দিলে একটা, এই দেখো আবার ডুব দিলে একটা। কোনখান দিয়ে বেরোবে জানো না তো, না, মানে অন্য কাজ করলে দেখলে গুজিত করে। হ্যাঁ অন্য কোথাও বেরোলো, কোথায় বেরোচ্ছে দেখো, বেরিয়ে গেছে। এই যে বেরিয়েছে এখানে, কোথায়? হ্যাঁ এখানটা। আমাদের দুজনেরই কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গায় হেঁটে হেঁটে ঘুরতে খুব ভালো লাগে। সেটা কোনো একটা যদি নতুন মানে সিটি হয় তাহলেও ঠিক আছে, বা কোনো যদি ওল্ড টাউন হয় তাহলে তো আরোই বেশি করে ভালো লাগে, কারণ ওখানকার বাড়িঘরগুলো একটু অন্যরকম দেখতে হয়। তো আমি আর সুদীপ্ত বেরিয়েছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে, বেশ মানে সিটিটা টাউনটাকে এক্সপ্লোর করতে করতে যাচ্ছিলাম। তো আমরা নতুন একটা রাস্তা দিয়ে আবার কালকে যেই ক্যাসেলটাতে গেছিলাম ওই ক্যাসেলটাতে যাওয়ার চেষ্টা করছিলাম। তো রাস্তায় অনেক সুন্দর সুন্দর দেখতে বেশ বাড়িঘর, আমাদের বেশ ভালো লাগছিল দেখতে এগুলো।
কালকে রাতে যে ক্যাসেলটাতে এসেছিলাম এখন আবার সেই ক্যাসেলটাতে এসেছি, যদিও সকালে আসতে পারিনি, কিন্তু এখনও দিনের আলো রয়েছে। আর এটা ঠিক পারফেক্ট একটা সময়, ঠিক সূর্যাস্তের সময় আমরা এখানে এসেছি। আর যা সুন্দর ভিউ পেয়েছি তোমাদেরও দেখাচ্ছি, দেখো কত সুন্দর। কি সুন্দর দেখতে লাগছিল পুরো টাউনটাকে এই সূর্যাস্তের সময়, জাস্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেই ইচ্ছে করছিল। ক্যাসেল থেকে আমরা এখন নেমে আসছি, আর আমরা এখন হোটেলে ফেরার রাস্তায় রয়েছি, যেটা ওল্ড টাউনের মধ্যে দিয়ে আসছে।
আচ্ছা, এই দিন কিন্তু আমরা একটা চার্চ খোলা পেয়েছিলাম আর চার্চের ভেতরে গিয়েছিলাম। তো চার্চের ভেতরে তাই কয়েকটা ফটো তুলেছিলাম। ডে 1-এ আমরা এই ক্রিসমাস মার্কেটেই ঘুরছিলাম। তখন এই ক্রিসমাস মার্কেটটা কত ভিড় ছিল, কত জমজমাট ছিল, আর এখন সব বন্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে ডিফারেন্স আমাদের প্রথম দিন আর আজকের দিনের ক্রিসমাস মার্কেটের মধ্যে। দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার মেইন ট্রেন স্টেশন। আচ্ছা, আমাদের 3rd ডে কিন্তু শেষ হয়েছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করে। তো এইখানকারই কয়েকটা ছবি এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তো 3rd ডে এখানেই শেষ হলো। 4th ডে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।